ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রামার বুস্টার। দেখো, তোমাদেরকে এর আগেতে আমি রিলেটিভ প্রোনাউনের পার্ট 1 এবং পার্ট 2 করিয়েছি। এখন আমি পার্ট 3 করাচ্ছি। যারা যারা পার্ট 1 এবং পার্ট 2 দেখোনি, তারা তারা আমার এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সের মধ্যে পার্ট 1 এবং পার্ট 2 দেওয়া আছে, তারা দেখে নেবে, নাহলে কিন্তু পার্ট 3টা বুঝতে পারবেন না। যেমন ধরো আমি এখন করাচ্ছি হোয়াট ক্যান নট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড। মানেটা হচ্ছে যেটাকে আমি সহ্য করতে পারবো না, যেটাকে আমি সহ্য করতে যেটা আমি নিরাময়যোগ্য নয়, সেটাকে আমাকে সহ্য করে নিতে হবে। এটা আক্ষরিক অর্থে মানে, কিন্তু এটা একটা ইডিয়াম। এটার মানেটা হচ্ছে যেটা হচ্ছে আমাকে সিম্পল ভাবে লাইফ লিড করাই ভালো, যেটা হচ্ছে আমার নিরাময়যোগ্য নয়। এটা ক্ষেত্রে ইডিওমেটিক এটা একটা ফ্রেজ, এটাকে ইউজ করা হয়। যাই হোক, দেখো এবার হোয়াট এর ক্ষেত্রে হোয়াট মানে কি দ্যাট হুইচ মানে দ্যাট হুইচ ক্যান নট বি কিওর্ড, যেটাকে নিরাময়যোগ্য নয়, নিরাময় সারানো যায় না। মাস্ট বি এন্ডিওর, সহ্য করে নিতে হয়। এন্ডিওর মানে সহ্য করে নিতে হয়, এটার মানে এটা। এবার দেখো কোনো কোনো ক্ষেত্রে তুমি, তার মানে বোঝা গেল এটা আমি কি বললাম। তার মানে হোয়াট দিয়েও কিন্তু সেন্টেন্সটা শুরু হতে পারে। সেই ক্ষেত্রে হোয়াট মানে কি দ্যাট হুইচ মানে যেটা যেটা। এবার ওমিশন অফ দ্য অ্যান্টিসিডেন্ট, আবার কোনো কোনো জায়গায় অ্যান্টিসিডেন্ট থাকে না, হু দিয়ে শুরু হয়ে যায়, লাস্টে ফুল স্টপ দেওয়া থাকে। যেমন ধরো হু ওয়াক্স নট শ্যাল নট ইট, যে 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 কাজ করবে না শেষে এখানে কিন্তু খাবে না, যে যে কাজ করবে না শেষে খাবে না। এখানে দেখো, এখানে হু বলতে কি, দেখো কোনো কোনো জায়গাতে সাবজেক্টটাকে দেওয়া হয় না, অর্থাৎ অ্যান্টিসিডেন্টটাকে দেওয়া হয় না। এখানে কি হু হু হি হু ওয়াক্স, এটা যেহেতু ওয়াক্স দেওয়া আছে, তাই আমি বুঝে নিলাম হি হবে। এটা আমি কি করে বুঝলাম? তোমাদের মনের মধ্যে তো কোশ্চেন হতেই পারে যে আমি কি করে বুঝলাম এখানে হি হবে। এখানে সিও দিতে পারো। এটা হচ্ছে, আমরা জানি কি এমনিতে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাই তো? তাহলে এবার বি এর পরে দেখো এখানে কি দেওয়া আছে, ওয়াক্স দেওয়া আছে। তাহলে আমাকে এখানে বুঝে নিতে হবে যে এখানে হি আছে অথবা সি আছে। তাহলে সি অথবা হি। হি হু ওয়াক্স, যে যে কাজ করছে না, ওয়াক্স নট, যে কাজ করছে না, শ্যাল নট ইট, সেও হচ্ছে কিন্তু খেতে পাবে না। এখানে আমি এতে কি বুঝতে পারলাম যে এখানে হি হতে পারে। এবার দেখো পজিশন অফ দ্য রিলেটিভ প্রোনাউন। এবার দেখো কেমন পজিশন। দেখো রিলেটিভ প্রোনাউনটাকে আমি যে পজিশনে বসাবো সেই অনুযায়ী হয়ে থাকে। যেমন ধরো আমি রিলেটিভ প্রোনাউনটাকে দেখো বসাচ্ছি দ্য বয়, হু, দ্য বয়ের পরে বসিয়েছি কিন্তু হু ওন দ্য ফার্স্ট প্রাইজ ইন ইংলিশ, যে ইংরেজিতে, তার মানে এই বালকটাকে বোঝাচ্ছে যে ইংরেজিতে প্রথম পুরস্কার পেয়েছে, ইজ দ্য সন অফ মাই ফ্রেন্ড, যে আমার আমার বন্ধু মিস্টার দাসের দাসের পুত্র। তাহলে কি দা বয়, তার ছেলেটা হচ্ছে সেই পুত্রটা। যে দা বয় হু মানে সেই বালকটা, যে ওন দা ফার্স্ট প্রাইজ, যে প্রথম পুরস্কারটা জিতেছে, ইন ইংলিশ ইংলিশেতে, ইজ দা সন অফ মাই ফ্রেন্ড মিস্টার দাস, মিস্টার দাসের হচ্ছে কে, পুত্র পুত্র। এবার দেখো সেকেন্ড সেন্টেন্সটার ক্ষেত্রে দ্য বয় ইজ দ্য সন অফ মাই ফ্রেন্ড, ছেলেটা হচ্ছে ইজ দ্য সন অফ মাই ফ্রেন্ড মিস্টার দাস, মিস্টার দাসের হচ্ছে পুত্র। হু, এই দেখো হুটা কোথায় বসেছে একটু লক্ষ্য করে দেখো, এইখানে হুটা কোথায় বসেছিল, দা বয়ের পরে হুটা বসেছিল, কিন্তু এইখানে দেখো হুটা কোথায় বসেছে, দাসের পরে, মিস্টার দাসের পরে হুটাকে বসেছে। তার মানে কি বলতো, যার পরে হুটাকে বসাবে, অর্থাৎ যার পরে আমি ক্লজ শেখাবো পরে, মানে যার পরে হুটা অর্থাৎ রিলেটিভ প্রোনাউনটাকে বসাবে, সেইটাই কিন্তু সেই ব্যক্তিটাকে কিন্তু বোঝাবে। এইখানে পুরস্কারটা কে জিতেছিল ইংরেজিতে, এইখানে পুরস্কারটা জিতেছিল দা বয় জিতেছিল, কিন্তু এই ক্ষেত্রে পুরস্কারটা কে জিতেছে, মিস্টার দাস, মিস্টার দাস জিতেছে। মানেটাই পুরো চেঞ্জ হয়ে গেল। পুরো সেন্টেন্সটা হুটাকে বসানোর, আমি যেই পজিশনে বসালাম সেই পজিশন অনুযায়ী হয়ে গেল, পুরো সম্পূর্ণভাবে মানেটাই একদম চেঞ্জ হয়ে গেল। দেখো এইখানে কিন্তু পুরস্কারটা কে জিতল, মিস্টার দাস ওন দা ফার্স্ট প্রাইজ, মিস্টার দাস প্রথম পুরস্কারটা জিতল। আমি আশা করছি যে ক্লিয়ার হয়ে গেছে রিলেটিভ প্রোনাউন নিয়ে, আর কোনো কোয়েরি থাকার কথা না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।